দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোরণের সামনে, যেটি মূলত নীলক্ষেতে অবস্থিত। এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে এখানকার যে বর্তমান পরিস্থিতি, কিছুক্ষণ পরপরই ককটেল ফুটছে এবং এখানে শিক্ষার্থীদের আমরা যতটুকু জানতে পেরেছি যে 7 কলেজের শিক্ষার্থীদের তুমি করো কথা বলো ক্যামেরাতে কথা বলো ধরো তুমি কথা বলো। দর্শক, আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে মূলত হচ্ছে 7 কলেজের শিক্ষার্থীরা আছেন এবং আমার সামনে আছেন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তারা প্রায় 3 ঘন্টার মতো এখানে হচ্ছে তাদের প্রায় 3 ঘন্টার মতো ঢাকা ইউনিভার্সিটি এবং 7 কলেজের শিক্ষার্থীদের মাঝে আন্দোলন অব্যাহত। এখন আমরা একদম উত্তপ্ত রণক্ষেত্রের মাঝখানে, যেখানে মূলত 7 কলেজের ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া, ইট পাটকেল এবং পুলিশকে আমরা দেখতে পাচ্ছি এক জায়গায় দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এবং কিছুক্ষণ পরপরই এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে ককটেল ফুটছে। বেশ করে ঢাকা কলেজ যেদিকে অবস্থান করছেন সেই দিকে মূলত ককটেলের শব্দগুলো সবচেয়ে বেশি পাওয়া গিয়েছে। এবং আরেকটা এদিক চলে আসেন, ইট মারতেছে দূরে চলে আসেন, ইট মারতেছে। দর্শক, এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দিকে এগিয়ে আসার চেষ্টা করছেন। আমরা কিছুক্ষণ আগে যে তথ্যটি পেয়েছি সেটি হলো যে পুলিশ 7 কলেজের শিক্ষার্থীদের ঢাকা কলেজের যে টিচার্স ট্রেনিং, ঢাকা কলেজের পাশে যে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট আছেন সেই ইনস্টিটিউট থেকে দূরে সরিয়ে দিয়েছে এবং তারা পুলিশ ঢাকা কলেজের দিকে মুভ করেছে। এবং দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আমরা সামনে আগুন জ্বালিয়ে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে এগিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুরোটাই একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের বিভিন্ন শেল্টে আশ্রয় নিতে দেখা যাচ্ছে। এখানে নীল থাকা মানে লাইন আছে, ওখানে বয়াতে নীল থাকা মানে লাইন আছে। দর্শক, আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে এখানে এই মাত্রই একটি ককটেল ফুটলো। পুলিশ এই মুহূর্তে কাঁদানে গ্যাস ছুটছেন। দর্শক, পুলিশ ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সামনে থেকেই মূলত ঢাকা কলেজ কিংবা 7 কলেজের শিক্ষার্থীদের এই ঢাকা ইউনিভার্সিটির দিকে আসার যে পথ, সেই পথ রোধ করার জন্যই তারা মূলত চেষ্টা করছেন। এবং 7 কলেজের শিক্ষার্থীরা বর্তমানে নীলক্ষেত ঢাকা ইউনিভার্সিটির তোরণ কিংবা মহাসিনলের কাছাকাছি চলে এসেছেন এবং তার পাশেই নীলক্ষেতের যে পেট্রোল পাম্পটি আছে সেই পেট্রোল পাম্পের সামনে মূলত 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 7 কলেজ শিক্ষার্থীদের ধাওয়া করছেন এবং কিছুক্ষণ পরপরই ককটেলের শব্দ পাচ্ছি আমরা। ককটেল, কাঁদানে গ্যাস। নিউজটা দেখে দর্শক, বর্তমানের যেই পরিস্থিতি, সেই পরিস্থিতির মূল কারণ ছিল হচ্ছে আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবিসি শিক্ষার কাছে গিয়েছেন যে তাদেরকে বেশ কিছু দাবি দেওয়া ছিল। এই দাবি দেওয়ার মধ্যে অন্যতম ছিল যে 7 কলেজের শিক্ষার্থীদের সিট কমানো, 7 কলেজের পরীক্ষায় নেগেটিভ মার্ক যুক্ত করা এবং শিক্ষার্থীদের তাদের ক্লাসের যেই ধারণ ক্ষমতা আছে সেই ধারণ ক্ষমতা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করানো একগুচ্ছ দায়িত্ব ছিল, একগুচ্ছ দাবি ছিল তাদের। তবে তাদের যেই দাবি, যে 7 কলেজের শিক্ষার্থীদের যে দাবি যে তারা যখন উপাচার্য শিক্ষার সাথে দেখা করেন তিনি শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার করেছেন। সেই দুর্ব্যবহারের ফলেই তারা মূলত দুপুরের দিকে ঢাকা কলেজের সামনে নিউ মার্কেট সড়ক বা কিংবা সায়েন্স ল্যাব সড়ক দখল করে। সেই নিউ মার্কেট সড়ক
সুপ্রিয় দর্শক, 24 ঘন্টা বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, শুভরাত্রি। আপনারা দেখতেই পাচ্ছেন এখন 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা সংঘর্ষ চলছে। এই সংঘর্ষ প্রায় 1.5 ঘন্টা ব্যাপী অবস্থান করছে। নীলক্ষেতের 1 নাম্বার নিউ মার্কেট 1 নাম্বার গেটের সামনে ঢাকা কলেজের ছেলেরা এবং ইডেন কলেজের মেয়েরা অবস্থান করছে এবং অপরদিকে নীলক্ষেতের পূর্ব পাশটাই ঠিক এইখানে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলের শিক্ষার্থীরা। তো মুহুর্মুহ ককটেলের শব্দ এখানে শোনা যাচ্ছে। একবার পুলিশ আগিয়ে যাচ্ছে, আবার ছাত্ররা আগিয়ে যাচ্ছে, আবার ঢাকা কলেজের ছেলেরা হচ্ছে যে ছাত্ররা আগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে একটা ভয়ঙ্কর পরিস্থিতি এখানে হচ্ছে সৃষ্টি হয়েছে। আমরা এই মুহূর্তে কতজন আহত হয়েছে সেই বিষয়টা জানতে পারিনি, তবে আমাদের সামনেই দেখলাম যে হচ্ছে যে 5 জন ইটের আঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেলে হচ্ছে গেছেন। এছাড়া দর্শক, পুলিশ যেহেতু কাঁদানি গ্যাস ছাড়ছেন, সেই ক্ষেত্রে এখানে দাঁড়িয়ে থাকাই অসম্ভব হয়ে পড়ছে, আমাদের চোখ ঝালাফালা করছে। এবার আপনাদের সামনে কথা বলবেন পাভেল আলভি। দর্শক, আপনারা বর্তমানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে যেই সংঘর্ষের ঘটনা, সেই সংঘর্ষের ঘটনা এখন পর্যন্ত চলমান। এখন রাত প্রায় 1:15 বেজেছে। এই সময় পর্যন্ত মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে যেই ধাওয়া পাল্টা এবং সেই সংঘর্ষ এখনো চলমান। আমরা শিক্ষার্থীদের হাতে লাঠি সোঁটা দেখতে পাচ্ছি এবং আমরা বর্তমানে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে আছি এবং এর সামনেই আমরা দেখতে পাচ্ছি পুলিশ মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে দাঁড়িয়ে আছেন এবং 7 কলেজের শিক্ষার্থীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এর আগে আমরা যে বিষয়গুলো দেখেছি যে এখানকার এর আগে আমরা যে বিষয়গুলো শুনেছি যে মূলত 7 কলেজের শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে 7 কলেজের শিক্ষার্থীরা গিয়েছেন এবং তাদের সেই দাবি দেওয়াগুলো জানিয়েছেন। তবে সেই দাবি দেওয়ার বিষয়ে তাদের তেমন কোনো পদক্ষেপ না থাকা এবং শিক্ষার্থীদের অপমান দর্শক, কাঁদানো গ্যাস একটু ধরেন একটু। কিন্তু এটা নিয়ন্ত্রণ আনা জরুরি। সেই ক্ষেত্রে পদক্ষেপ আমি মনে করি আরো অতিরিক্ত পুলিশ মোতায়েন করা, সেনাবাহিনী মোতায়েন করা যেতে পারে। যেহেতু একটা বিদ্যাপীঠ, এখানে সেনাবাহিনী এখনো কেন আসলো না হয় প্রশ্ন, বিজিবি কেন এখন আসলো না, এইটাই। থ্যাংক ইউ। দর্শক, বর্তমানে এখানকার যে পরিস্থিতি, সামনে আগানো যাচ্ছে না। এখানকার যে পরিস্থিতি, সামনে পুরোটাই কাঁদানো গেছে, ঝেয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগে সামনে যাওয়ার চেষ্টা করেছিলাম, তবে সেখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সামনে যাওয়া দুষ্কর হয়ে পড়ছে, কারণ এখানকার যে আবহাওয়া সেটি অনেকটাই কাঁদানো গেছে পরিপূর্ণ। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুলিশ ইশারা করছেন যে সামনে না আগানোর জন্য এবং 7 কলেজের শিক্ষার্থীদেরকে এই নীলক্ষেত মোড় থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন পুলিশ। সামনে যাওয়া লাগবে আপনার, কিন্তু বেশি যান না। উপর থেকে জলদি আগুন অ্যাভয়েড হয়ে যাবে।
দর্শক, বর্তমানে এখানকার যে পরিস্থিতি, যে পুলিশের পেছনে দাঁড়িয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সামনে অবস্থান করছে 7 কলেজের শিক্ষার্থীরা, এবং আমরা বর্তমানে সেখানকার যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে 7 কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সামনের দিকে আগান, সমস্যা নেই। সাত কলেজের শিক্ষার্থীদের হাতেও মূলত 7 কলেজের শিক্ষার্থীদের হাতেও লাঠিসোঁটা দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতেও লাঠিসোঁটা দেখেছিলাম। সামনে আসেন। দর্শক, আমরা এখানে বর্তমানে বিজিবি মোতায়েনও দেখতে পাচ্ছি। পুলিশের সামনে মূলত বিজিবির অবস্থান এবং পুলিশের অবস্থানটা যদি আমরা দেখানোর চেষ্টা করি, পুলিশের যে অবস্থান, পুলিশের যে ডিফেন্স অবস্থানটি আছেন, যে তারা রক্ষণাত্মক অবস্থা এখন নীলক্ষেত মোড়ে দাঁড়িয়ে আছেন এবং তাদের সামনে অবস্থান করছেন 7 কলেজের শিক্ষার্থীরা, এবং তাদের পেছনে অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণের সামনেই অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণের সামনে অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা মাঝে মধ্যে এখানে এইদিকে ধাওয়া দেওয়ার চেষ্টা করছেন এবং তাদের প্রতিহত করার চেষ্টা করছেন 7 কলেজের শিক্ষার্থীরা। আর কথা বলবো ভাই ভাই ভাই, এদিক এদিক দাবি পুলিশের সহায়তায় পুলিশ পুলিশের ক্ষেত্রে হামলা করছে। নির্লজ্জ বেহায়া ওরা সাংবাদিকের তুষার, ওরা সাংবাদিক বাবার ফিরে আইছে। বাঞ্চনেরা আসি নাই, ওরা কেন আমাদের উপর অ্যাগ্রেসিভ হইলো? আমরা কি মারামারি করতে আসছিলাম? আমরা আসছিলাম আমাদের যুক্তির পক্ষে, আমাদের ছেলেগুলো কথা বলতে আসছে। ওরা কেন আমাদের উপর অ্যাগ্রেসিভ হইলো? দর্শক, এই মুহূর্তে 7 কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আর তারা যে স্লোগানগুলো দিচ্ছেন, যে পুলিশ ছাড়া, তারা যে অভিযোগটি করছেন যে মূলত তারা, দর্শক এই মুহূর্তে তারা যে অভিযোগ করছেন সেটি মূলত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত পুলিশের সাপোর্ট নিয়ে 7 কলেজের শিক্ষার্থীদের উপর আক্রমণ করছেন। তারা যেটি বলছেন যে তাদের যৌক্তিক দাবি ছিল, সেই দাবিটি আজকে দুপুরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসনের উপ উপাচার্য শিক্ষার কাছে জানিয়েছেন, এবং তারা সেই যে দাবিটি জানিয়েছেন সেই দাবিতে তারা মূলত সেই দাবি জানানোর যে প্রক্রিয়াটি ছিল, সেই প্রক্রিয়া অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য শিক্ষা তাদের সেই কথা শুনেনি এবং তাদের অপমান করে অপদস্থ করেছেন। এর দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের আজকে একটা প্রতিনিধি গিয়েছিল প্রবিসির কাছে, তখন উনি আমাদের 7 কলেজের শিক্ষার্থীকে অপমান করে বের করে দিছে। তারপর আমরা শান্তিপূর্ণ সায়েন্স ল্যাব অবস্থান করেছি এবং শান্তিপূর্ণ অবস্থানের পর, অবরোধের পর আমরা প্রবিসির বাড়িতে গেছি এর জবাব দিতে যাওয়ার জন্য। প্রবিসির বাড়িতে যাওয়ার সময় আমরা নিরস্ত্রভাবে আগাই, তখন আমাদের কাছে আমাদের উপর অস্ত্র সহ দাবির 14 হলের পোলাপান এটা করে এবং আমাদের সমন্বয় রাকিব ভাইকে আহত করে হসপিটালে পাঠায়। অনেকে আছে, হ্যাঁ, উনারাই প্রথম অস্ত্র সহ আমাদের উপর অ্যাটাক করে, সমন্বয় এবং সাধারণ শিক্ষার্থী মিলিতভাবে আমাদের উপর অ্যাটাক করার জন্য অনুমতি দিচ্ছে। তারা আমাদেরকে অস্ত্র সহ অ্যাটাক করছে, আমরা নিরস্ত্র ছিলাম। অবশ্যই ওনারা আমাদের অর্থ দ্বারা ওনারা পরিচালিত হয়, আমাদের অর্থ দ্বারা ওনারা বিশ্ববিদ্যালয় চালায়। আমরা আলাদা হতে চাই, ওনারা আলাদা হতে দেয় না। ওনারা আমাদের কোয়ালিটি সম্পন্ন শিক্ষা ব্যবস্থা দিতে পারতেছে না। এর প্রতিবাদে আমরা সবসময় অবস্থান অবরোধ করি। আমাদের 50 জনের উপর শিক্ষার্থী আহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছে। কাঙ্গির বুলারাই, পারানি বুলারাই,
দর্শক আমরা কথা বলেছিলাম ঢাকায় 7 কলেজের শিক্ষার্থীদের সাথে। তারা যে বিষয়টি জানিয়েছে যে এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন মূলত 7 কলেজের অর্থ চলে এবং 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার মান দেওয়া পাচ্ছিল সেই শিক্ষার মানটি তারা দিতে পারছে না। এবং এখানকার যে তারা যেটি জানিয়েছে যে এই আন্দোলনে এ পর্যন্ত তাদের প্রায় 50 জনের উপরে শিক্ষার্থী আহত হয়েছেন এবং তারা যে অভিযোগটি করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এবং শিক্ষার্থীরা মিলেই কিন্তু 7 কলেজের শিক্ষার্থীদের উপর আক্রমণ চালিয়েছে। দর্শক এই মুহূর্তে এখানকার যে পরিস্থিতি সেটি হচ্ছে 7 কলেজের শিক্ষার্থীরা মূলত বিজেপির সাথে তর্কাতর্কি করছেন এবং তারা যেটি বলছেন যে পুলিশ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের সাথে স্লোগানটা কি? আপনাদের কি স্লোগান? আর স্লোগানটা কি শুনতে? দাবি হিজরা হিজরা। 7 কলেজের শিক্ষার্থীরা যে এই স্লোগানটি দিচ্ছেন যে পুলিশ ছাড়া দাবি হিজরা, এই ধরনের স্লোগান দিচ্ছেন তারা মূলত এখন পর্যন্ত এখানকার যে পরিস্থিতি সেটি থমথমে আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছেন। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি সেটি হচ্ছে এদিকে পুলিশ এবং পুলিশের সামনেই দাঁড়িয়ে আছে 7 কলেজের শিক্ষার্থীরা এবং পুলিশের পেছনে পুলিশের শেল্টার নিয়ে দাঁড়িয়ে আছেন। 7 কলেজের শিক্ষার্থীদের অভিযোগ পুলিশের শেল্টার নিয়ে দাঁড়িয়ে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা যদি কুয়াশার জন্য পুরো স্পষ্ট দেখা যাচ্ছে না, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোরণের নিচে যেই শিক্ষার্থীদের দেখা যাচ্ছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এই দিকটা যদি দেখানোর চেষ্টা করি তা এই দিকটা যারা অবস্থান করছেন তারা 7 কলেজের শিক্ষার্থী এবং এখন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টুপি করে বিভিন্ন স্লোগানে তারা এখানে মুখরিত রাখছেন। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বর্তমান কোন পরিস্থিতিতে আছেন এবং পুলিশের যে অবস্থানটি দেখতে পাচ্ছেন যে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মাঝখানে অবস্থান করছেন এবং 7 কলেজের শিক্ষার্থীদের দিকেই মুখ করে দাঁড়িয়ে আছেন। দর্শক এখন এখানকার যে পরিস্থিতি আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে এখানে 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যেই মুখোমুখি একটি অবস্থান সেই মুখোমুখি অবস্থানের কিছুটা হলেও আমরা কিছুক্ষণ আগে যে তাদের যে মুখোমুখি অবস্থান ধাওয়া দেওয়া দেখেছিলাম সেই এবং ককটেল ফুটতে শুনেছিলাম এবং পুলিশের কাঁদানো গ্যাস দেখেছিলাম, সেই জায়গা থেকে এখন কিছুটা হলেও শান্ত অবস্থায় আছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 7 কলেজের শিক্ষার্থীর দিকে এগিয়ে আসার চেষ্টা করছেন এবং তাদের প্রতিহত করার জন্য আমার অপোজিটে দাঁড়িয়ে আছেন 7 কলেজের শিক্ষার্থীরা। দর্শক আমরা এখন দেখানোর চেষ্টা করছি যে 7 কলেজের শিক্ষার্থী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবারও মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে এবং শিক্ষার্থীদের হাতে বাঁশ এবং মশাল দেখতে পাচ্ছি আমরা। দর্শক এখন বর্তমানে যে পরিস্থিতি যে আপনারা দেখতে পাচ্ছেন একদম মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে 7 কলেজের শিক্ষার্থীরা
আর আমি যদি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই তাহলেই তার পেছনে দাঁড়িয়ে আছে, মেইনলি পুলিশের পিছনে দাঁড়িয়ে আছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মাঝখানে শুধুমাত্র অবস্থান করছে একটু দেখে। এবং এখনই শুরু হয়ে গেল ইট পাটকেল ধাওয়া পাল্টা দেওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাত কলেজের শিক্ষার্থীরা উভয় দুদিকে তারা ছড়িয়ে পড়েছে এবং আবারও শুরু হয়ে গিয়েছে এখানকার সেই উত্তপ্ত পরিস্থিতি। এবং একজন শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি যে শেল্টারের জন্য তারা মূলত হচ্ছে কাঠের শেল্টার নিয়ে আসছেন এবং অনেকেই দেখতে পাচ্ছি যে তাদের ওইদিকে ধাওয়া করছেন। এবং সাত কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে নীলক্ষেতের মোড়টায় পৌঁছেছেন এবং সাত কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়ে গিয়েছে এবং পুলিশকে আমরা দেখতে পাচ্ছি এখানে নীরব ভূমিকা দাঁড়িয়ে আছেন। তারা আবারও শুরু হয়ে গিয়েছে ধাওয়া পাল্টা দেওয়া, ইটপাটকেল মারছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাত কলেজের শিক্ষার্থীরা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজেপি সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তারা অনবরত ইট পাটকেল মেরেই চলছেন ঢাকা সাত কলেজের শিক্ষার্থীদের দিকে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানকার যে শিক্ষার্থীরা আছেন তাদের প্রত্যেকের হাতেই লাঠি এবং ইট বিদ্যমান আছে এবং সাত কলেজের শিক্ষার্থীরাও আমরা গেলে দর্শক, ছোটখাটো একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে নীলক্ষেত। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা এবং সংঘর্ষ চলছে। প্রত্যেকের হাতেই দেশীয় অস্ত্র বলতে লাঠি, পাইপ, জিআই পাইপ সহ ইটপাটকেল, স্ট্যাম্প, ব্যাট দেখতে পাচ্ছি এবং তারা ইটপাটকেল ছুড়ছেন। আমরা রনিকে দেখতে পাচ্ছি যে তিনি বিজেপির সাথে তর্কে জড়িয়েছেন এবং আমাদের গায়ে ইটপাটকেল এসে ইটপাটকেল লাগছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন রনিকে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বিজেপির সাথে তর্কে জড়িয়েছেন এবং সাত কলেজের শিক্ষার্থীদের দিকে এগিয়ে যাচ্ছেন। ভাই রে, মাথা ফাটবে, মাথা ফাটবে, সরে যান। দর্শক, এই মুহূর্তে পুলিশ এবং বিজেপি সরে গিয়েছে। মাঝখান থেকে দর্শকের মধ্যে পুলিশ এবং বিজেপি সরে গিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাত কলেজের শিক্ষার্থীদের আতঙ্কিত করার জন্য যে তারা যে পন্থাটি দিয়েছেন এবং আশপাশের যে আশপাশের টিন শেডের উপর তারা বাড়ি দিয়ে মূলত সাত কলেজ শিক্ষার্থীদের ভয় দেখানোর চেষ্টা করছেন এবং আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে পুলিশ এবং বিজেপি তাদের বোঝানোর চেষ্টা করছে এবং তারা বুঝতে না চাওয়ায় মূলত এখান থেকে কিছুক্ষণ আগে বিজেপি সরে গিয়েছে এবং তাদের মধ্যে আবার একটি খণ্ডকালীন ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছিল। ভাই, আপনারা আজকে এই সারা রাত মারামারি করছেন কেন, বলবেন? এই সারা রাত যে মারামারিটা হচ্ছে কেন?
ঘটনা প্রথম ঘটছে যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আসছে, এসে আমাদের প্রভিসির বাসভবন ঘেরাও করতে চাইছে। ফার্স্ট ঘেরাও করতে চাইছে তো প্রথমে তারা সায়েন্স ল্যাব 5 ঘন্টার জন্য অবরোধ করছিল, যা প্রভিসি যেন তাদের কাছে যে ক্ষমা প্রার্থনা করে, কিন্তু প্রভিসি এটা না চাওয়ার কারণে তারা চলে আসছে ঢাকা ভার্সিটি ঘেরাও করতে। তো ঢাকা ভার্সিটি ঘেরাও করলে ঢাকা ভার্সিটির যারা স্টুডেন্ট আমরা যারা ছিলাম, না এটা এটা ঠিক আমি বলতে পারবো না। আমি মানে মেন আমি আছি যে আমাদের ঢাকা ভার্সিটির আমাদের কয়েকজন ছাত্র ইনজুর্ড হয়েছে, এই জন্য আমি আসছি যে আমাদের ভাইদের ইনজুর্ড করা হয়েছে কেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দর্শক এখনো ধাওয়া পাল্টানো চলমান রয়েছে এবং এখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি উত্তপ্ত আছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যেটি বলছেন যে তিনি মূলত এই যে কিছু জানেন না, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহত হয়েছেন, তার জন্য তিনি এখানে এসেছেন এবং এই মারামারিতে যুক্ত হয়েছেন। ভাই আমি অলরেডি তো এই যে মারামারি মাঝখানে হ্যাঁ পুলিশের ওখানেই তো পুলিশ আমি দেখতে পাচ্ছি। আপনার হেলমেট কই?